এক সময় বাংলার সিনেমা হলে যার নাম শুনলেই হাততালি পড়ত, হিরোর এন্ট্রি মানেই দর্শকের উচ্ছ্বাস, তিনি হলেন ফিরদৌস আহমেদ। কিন্তু কিভাবে শুরু হয়েছিল তার যাত্রা, আর কেন তিনি ভারতের সিনেমা জগৎ থেকে দূরে সরে গেলেন? চলুন শুরু থেকে জানি। 1997 সালে বাংলাদেশের সিনেমা বুকের ভেতর আগুন, এই দিয়ে পর্দায় অভিষেক ঘটে ফিরদৌস আহমেদের। প্রথম সিনেমাতেই নজর কেড়ে নেন, চোখে আত্মবিশ্বাস, অভিনয়ে স্বতঃস্ফূর্ততা, খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর বাংলাদেশ ছাড়িয়ে চলে আসেন আমাদের ভারতের টলিউডের কলকাতায় তিনি থাকতে শুরু করেন। আর আমাদের কলকাতার প্রথম সিনেমা হঠাৎ বৃষ্টি, নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। এই সিনেমা তাকে দুই বাংলাতেই সুপারস্টার বানিয়ে দেয়। এরপর একের পর এক সিনেমা হিট, ভাই আমার ভাই, স্বপ্নের পৃথিবী, প্রেম শক্তি, দাদা ঠাকুর ইত্যাদি ইত্যাদি। কলকাতার দর্শক তাকে নিজের মানুষ হিসাবেই গ্রহণ করেছেন। 90 দশকের শেষ থেকে 2000 দশকের ফিরদৌস মানেই রোমান্টিক হিরো। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই সমান জনপ্রিয়তা লাভ করেন। বিতর্ক শুরু হয় 2019 সাল থেকে। 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনের সময় তিনি পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক প্রচারে অংশ নেন। এরপর পরিস্থিতি বদলে যায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভিসা বাতিল করে, তাকে তার দেশে ফিরতে বলা হয়। এই ঘটনার পর থেকে তিনি কার্যত ভারতীয় সিনেমা থেকে দূরে চলে যান। কেন এমন হলো? কারণ হিসাবে বলা হয়, বিদেশি নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া মানে নিয়ম বিরুদ্ধ। ফিরদৌস পরে বলেন তিনি রাজনীতিতে জড়াতে চাননি, কেবল ব্যক্তিগত আমন্ত্রণে গিয়েছিলেন। কিন্তু এতে করে কি বিতর্ক থামে? না, বিতর্ক থামেনি। এই ঘটনার পর কলকাতার কাজের সুযোগ হারান। তিনি পুরোপুরি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেন এই মুহূর্তে। এখন তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও রাজনীতিতে সক্রিয়। দুই বাংলা জনপ্রিয় নায়ক হিসাবে তিনি বহু পুরস্কার পেয়েছেন। তার অভিনীত বহু ছবি বাণিজ্যিকভাবে সফলও হয়েছেন। স্ত্রী তানিমা রহমান ও সন্তানদের নিয়ে তিনি পারিবারিক জীবন উপভোগ করেন। সব বিতর্কের মাঝেও পরিবার তার পাশে ছিল। একজন অভিনেতা যিনি দুই বাংলা হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এক রাজনৈতিক ঘটনার কারণে ভারতের সিনেমা জগৎ থেকে দূরে সরে যেতে হয় তাকে। এই ছিল ফিরদৌস আহমেদের গল্প। তার গল্প আমাদের শেখায় সাফল্যের পথ কখনো কখনো মসৃণ হয়। হ্যালো দর্শক বন্ধুরা, ফিরদৌস আহমেদকে কে কে ভালোবাসেন, তার অভিনয়ে কে কে মুগ্ধ, একটা কমেন্ট করে জানান। জানেন কি, ফিরদৌস চলে যাওয়ার পর ঋতুপর্ণা সেনগুপ্ত একদম ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন তিনি একজন বন্ধুকে হারালেন। হ্যাঁ, ভারত থেকে সে বিতাড়িত হয়েছে বটে, সেটা আইনের ব্যাপার, কিন্তু একজন ভালো অভিনেতা হিসাবে আজও এই বাংলাতে তার জনপ্রিয়তা কিন্তু কম নয়।